স্টুডেন্টস, স্ক্রিনে খুব ভালোভাবে লক্ষ্য করো। তার জেতার সম্ভাবনা আছে, আমার ঢাকায় যাওয়ার সম্ভাবনা আছে, তাদের ফুটবল খেলার সম্ভাবনা আছে, আজ আমার বাবার আসার সম্ভাবনা আছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাদের পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আছে, তার মাছ ধরার সম্ভাবনা আছে। দেখো, আমি যতগুলো বাংলা বাক্য বললাম, সমস্ত বাংলা বাক্যগুলোর মধ্যে কি আছে? সম্ভাবনা আছে, উল্লেখ আছে। কি আছে? সম্ভাবনা আছে। আমার মনে হয় বুঝতে পেরেছো। অর্থাৎ আজকে আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার সম্পর্কে ধারণা দিতে যাচ্ছি। যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাহলে খুব সহজে বুঝতে পারবে এবং তোমরা স্পোকেন ইংলিশে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবে। ওই যে দেখো, আমি কি বলছি, আজ আমার ঢাকায় যাওয়ার সম্ভাবনা আছে, তাদের মাছ ধরার সম্ভাবনা আছে, আজ আমার বাবার আসার সম্ভাবনা আছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখো, ওই যে বলছি না, সম্ভাবনা আছে। যখন বাংলা বাক্যের মধ্যে সম্ভাবনা আছে থাকবে তখন তোমাদেরকে লাইকলি টু এর স্ট্রাকচার ব্যবহার করতে হবে। অর্থাৎ এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, এখান থেকে সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটি বসবে, প্লাস লাইকলি টু প্লাস V1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস V1 প্লাস অবজেক্ট। আচ্ছা, উদাহরণ দিলেই বুঝতে পারবে। যেমন, আমার ঢাকায় যাওয়ার সম্ভাবনা আছে। কি হবে তাহলে? আই, এখানে সাবজেক্ট কি? আয়ের পরে কি বসে? অ্যাম। আই অ্যাম। তারপরে লাইকলি টু, আই অ্যাম লাইকলি টু, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে গো, আই অ্যাম লাইকলি টু গো টু ঢাকা। আই অ্যাম লাইকলি টু গো টু ঢাকা। আমার ঢাকায় যাওয়ার সম্ভাবনা আছে। তার জেতার সম্ভাবনা আছে। এখানে সাবজেক্ট কি? তার জেতার সম্ভাবনা আছে। সাবজেক্ট হচ্ছে হি। হির পরে কি বসবে? ইজ। হি ইজ লাইকলি টু উইন। উইন মানে কি? জেতা। হি ইজ লাইকলি টু উইন। আজ বৃষ্টি আসার সম্ভাবনা আছে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে। আজ বৃষ্টি আসার সম্ভাবনা আছে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে। আমার মায়ের আজ রান্না করার সম্ভাবনা আছে। আমরা কিভাবে বলবো? মাই মাদার ইজ লাইকলি টু কুক। মাই মাদার ইজ লাইকলি টু কুক টুডে। মাই মাদার ইজ লাইকলি টু কুক টুডে। আমার মায়ের আজ রান্না করার সম্ভাবনা আছে। আমার মনে বুঝতে পারছো। অর্থাৎ যখন সম্ভাবনা আছে উল্লেখ থাকবে, সম্ভাবনা আছে, তখন তোমাদেরকে লাইকলি টু ব্যবহার করতে হবে। আমরা কিন্তু এভাবে বলি, যেমন তাদের মাছ ধরার সম্ভাবনা আছে। দে আর, দের পরে কি বসবে? সাবজেক্ট আর। দে আর লাইকলি টু ক্যাচ ফিশ। ক্যাচ, এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। কিন্তু স্ট্রাকচারটা ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে বুঝতে পারবে। আমার ক্রিকেট খেলার সম্ভাবনা আছে। আই অ্যাম লাইকলি টু প্লে ক্রিকেট। আই অ্যাম লাইকলি টু প্লে ক্রিকেট। তার ভুল করার সম্ভাবনা আছে। তার ভুল করার সম্ভাবনা আছে। তাহলে কি হবে? হি ইজ লাইকলি টু মেক মিস্টেক। হি ইজ লাইকলি টু মেক মিস্টেক। এখানে সাবজেক্ট কি? হি। হির পরে কি বসবে? ইজ। হি ইজ লাইকলি টু মেক মিস্টেক মানে ভুল করা, তাই তো? তাহলে কি হবে? হি ইজ লাইকলি টু মেক মিস্টেক।